কন্যা রাশির জাতক জাতিকার বন্ধুদের জন্য 148 ঘণ্টার মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। এই সময়কাল কোনো সাধারণ সময় নয়, এটা এক বিরল জ্যোতিষীয় মুহূর্ত যেখানে গ্রহনক্ষত্রের অবস্থান এমন এক শক্তিশালী সংযোগ তৈরি করছে যা শতাব্দীতে একবার মাত্র হয়। এই ভবিষ্যদ্বাণী কোনো সাধারণ জ্যোতিষীর নয়, এটি এক মহানাগা সন্ন্যাসীর মহাকুম্ভে অর্জিত গভীর তপস্যার ফল। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন কন্যা রাশির জাতক জাতিকার জীবনে এমন 3টি স্বপ্ন পূর্ণ হতে চলেছে যা তাদের ভাগ্যরেখা সম্পূর্ণরূপে পাল্টে দেবে। এই 3টি ইচ্ছা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এমন এক অলৌকিক প্রবাহ শুরু হবে জীবনে যার জন্য প্রস্তুত ছিলেন না আপনিও। এই মুহূর্তে আপনার রাশিতে বৃহস্পতি ও শনির সংযোগে শান্তাঙ্ক যোগ গঠিত হয়েছে। এই শান্তাঙ্ক যোগ কোনো সাধারণ যোগ নয়, এটি এমন এক মহাজাগতিক শক্তির সৃষ্টি করে যা ধৈর্য, আধ্যাত্মিকতা এবং কর্মফলের মধ্যে এক গভীর সমন্বয় ঘটায়। যখন বৃহস্পতি এইভাবে শনির সঙ্গে অবস্থান নেয়, তখন এমন এক কর্মযোগ তৈরি হয় যার ফলে আপনি যা যা প্রার্থনা করেছেন, যা যা ইচ্ছা করেছেন, সবই ধীরে ধীরে জীবনে আসতে শুরু করে। এই সময় আপনি নিজের মধ্যেই এক রাজশক্তি অনুভব করবেন। আপনি মনে মনে যা চাইবেন তা যেন আপনাকে কোনো অদৃশ্য শক্তি এনে দিয়ে যাবে। আপনি যাকে আপনার জীবনে হারিয়ে ফেলেছিলেন সেই মানুষটি হয়তো আবার ফিরে আসবে। আপনি যে কাজের স্বপ্ন দেখেছেন যা বহু বছর ধরে আটকে ছিল তা এমনভাবে বাস্তব হবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। এই সময়ের মধ্যে আপনি হয়তো অনুভব করবেন কিছু অলৌকিক শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। স্বপ্নে কোনো দেবতা, কোনো সাধু কিংবা কোনো অদৃশ্য কণ্ঠ আপনাকে কিছু বলছে যা আপনি একবারে বুঝতে পারবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অর্থ জীবনের বাস্তবতায় রূপ নিচ্ছে। অনেক জাতক জাতিকা এই সময়ে দেখতে পারেন যে তারা কোনো পুরাতন মন্দিরে প্রবেশ করছেন, যেখানে একটি অদৃশ্য আলো তাদের মাথার ওপর ছড়িয়ে পড়ছে। এই ধরনের স্বপ্ন বা ইশারা কোনো কল্পনা নয়, বরং এই সময়ের এক গভীর শক্তির বহিঃপ্রকাশ। এই সময় আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আপনি নিজের ভাগ্যকে নিজেই তৈরি করতে শুরু করবেন। জীবনে এক নতুন আত্মবিশ্বাস আসবে। আপনি যেমন করে চিন্তা করবেন, আপনার চারপাশে তেমন ঘটনাই ঘটতে শুরু করবে। এটা এমন এক চুম্বক শক্তির সময় যখন আপনার ভাবনা আপনার বাস্তবতা হয়ে যাবে। আপনি যদি এই সময় শতভাবে ভক্তিভরে এবং ধৈর্য সহকারে পথ চলেন, তবে এই যোগ আপনাকে এমন কিছু দেবে যা আপনার পরিবারে কেউ কখনো পায়নি। এই সময় কিছু হারানো জিনিস ফিরে আসতে পারে। হতে পারে কোনো পুরাতন মামলা, কোনো জমিজমার বিবাদ, বা কারো সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। কেউ এমন এক ফোন বা বার্তা পাঠাবে যেটা আপনি একসময় আশা করেও পাননি। এমনও হতে পারে আপনার ভাগ্যে কেউ এসে যাবে যাকে আপনি নিজের জীবনের সাথী হিসেবে বহুদিন আগে কল্পনা করেছিলেন, কিন্তু বাস্তবতা থেকে দূরে ছিলেন। যদি আপনার জীবনে অনেক দিন ধরে কোনো কাজ আটকে থাকে, তাহলে সেই কাজ এই সময় অলৌকিকভাবে সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি হঠাৎ এমন কোনো সুযোগ পেয়ে যেতে পারেন যেটা আগে কখনো ভাবেননি। হয়তো বিদেশযাত্রার সুযোগ, হয়তো বড় কোনো কোম্পানির চাকরির অফার, হয়তো কোনো সরকারি প্রকল্পে যুক্ত হওয়ার মতো সুযোগ, কিংবা এমন কারো সাহায্য যিনি একসময় স্বপ্নের মতো ছিলেন। এই সময় আপনার মুখে এমন এক দীপ্তি আসবে যা সবাই লক্ষ্য করবে। আপনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু অন্যেরা বলবে, তোমার মধ্যে এক আলাদা আলো রয়েছে। আপনার কথায় মানুষ প্রভাবিত হবে। আপনি যেটা বলবেন সেটা কার্যকর হবে। আপনি যেখানে যাবেন সেখানে কিছু না কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে। এই সময়ে আপনার মনের মধ্যে এক গভীর প্রশান্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্ম হবে। আপনি হয়তো হঠাৎ নিজের কাছে নিজের পুরাতন ভুলগুলো স্বীকার করবেন এবং ভেতরে ভেতরে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এই পরিবর্তন সহজে আসে না, কিন্তু এই সময় তার জন্য উপযুক্ত। আপনি যদি এই সুযোগকে কাজে লাগাতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি নিজেকেই ধন্যবাদ জানাবেন এই দিনগুলোর জন্য। এই অলৌকিক সময়কাল জীবনে একবারই আসে, যখন আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন এবং মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারেন। এই সময় আপনার ওপর এক বিশেষ আশীর্বাদ কাজ করবে। মনে রাখবেন, এটা এমন এক সময় যা আর ফিরে আসবে না। তাই এই সময়টাকে সম্মান করুন, আপনার কর্মের প্রতি নিষ্ঠাবান থাকুন এবং বিশ্বাস রাখুন যে মহাশক্তি আপনাকে যেখানেই নিয়ে যাচ্ছে তা আপনার মঙ্গলেই।
এই মুহূর্তে শনি আপনার রাশিতেই অধিষ্ঠিত হয়ে ধৈর্য ও স্থিতির এক নীরব বিপ্লব ঘটাচ্ছে। শনি এখানে আপনাকে আর কষ্ট দিতে আসেনি, সে আপনাকে পুরস্কৃত করতে এসেছে। কারণ আপনার কষ্টের অধ্যায় শেষ হয়েছে। এখন আপনার কর্মের সুফল পাওয়ার সময়। আর বৃহস্পতি, যিনি জীবনের দাতা, আশীর্বাদের প্রতীক, তিনি দ্বাদশ স্থানে থেকেও এমন দিক নির্দেশনা দিচ্ছেন যা গোপন সঞ্চয়, গোপন শক্তি এবং আধ্যাত্মিক জাগরণের এক নবদিগন্ত খুলে দিচ্ছে। এই সময় এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো প্রথমে আপনি বুঝে উঠতে পারবেন না। মনে হবে যেন সবকিছু হঠাৎ করেই পাল্টে যাচ্ছে। যাদের আপনি ভেবেছিলেন তারা আপনাকে সাহায্য করবে না, তারাই একদিন এসে আপনাকে সম্মান করবে। আর যাদেরকে আপনি জীবনের বড় অন্তরায় ভাবতেন, তারাই নিজে থেকে দূরে সরে যাবে আপনার পথ থেকে। প্রথম অলৌকিক ঘটনার প্রকাশ, স্বপ্নে দেবতার নির্দেশ। এই সময় অনেক কন্যা রাশির জাতক জাতিকা রাতে ঘুমের মধ্যে দেবতা বা কোনো অদৃশ্য কণ্ঠস্বরের মাধ্যমে বিশেষ বার্তা পেতে পারেন। কেউ দেখবেন তারা এক পুরনো শিব মন্দিরে প্রবেশ করছেন, যেখানে মেঘের গর্জনের মধ্যে এক কণ্ঠ বলছে, যা তুই ভেবেছিলি তা এখন পূর্ণ হবে। তুই যার জন্য অপেক্ষা করছিলি, সে সময় এসেছে। এই স্বপ্ন কোনো সাধারণ কল্পনা নয়, বরং শান্তাং যোগের প্রভাবে সৃষ্টি হওয়া এক গোপন জাগরণ। যারা এই সংকেত বুঝতে পারবেন, তারাই ভাগ্য পরিবর্তনের সেই মূল দরজা খুলতে পারবেন। দ্বিতীয় অলৌকিক ঘটনা, অর্থপ্রাপ্তির অলৌকিক সূত্র। এই সময়ের মধ্যে আপনি হঠাৎ করে এমন একটি আর্থিক সুযোগ পেতে পারেন যা আগে কখনো ভাবেননি। কেউ পুরনো ধার ফেরত দিতে পারে, কোনো পুরনো জমির দলিল হঠাৎ আপনার নামে হতে পারে, কোনো সম্পত্তির বিক্রিতে নাম উঠে আসতে পারে, লটারি, ইন্স্যুরেন্স ক্লেম বা জমাকৃত টাকা ফেরতের চিঠি আসতে পারে, সরকারি কোনো স্কিমে নাম ওঠায় অর্থপ্রাপ্তি সম্ভব। আপনার জন্মছক অনুযায়ী এই সময় দ্বাদশ রাশি থেকে চন্দ্র, অষ্টম থেকে মঙ্গল এবং সপ্তম থেকে বুধ ও শুক্রের বিশেষ ভঙ্গিমায় আপনার লগ্নে গোপন সফলতা এনে দিতে চলেছে। আপনি যদি যে কোনো ব্যবসায় বা চাকরির সুযোগের জন্য চেষ্টা করে থাকেন, এই সময় তার ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল। তৃতীয় অলৌকিক ঘটনা, বিপদের মুখ থেকে অলৌকিক রক্ষা। এই সময় এমন অনেক জাতক জাতিকা হঠাৎ এমন কিছু ঘটনার মুখোমুখি হতে পারেন, যেখানে বড় বিপদ এক চুলের ব্যবধানে এড়িয়ে যাবে। কোনো দুর্ঘটনার ঠিক আগে রিকশা, গাড়ি, বাস বদলে ফেলা, অসুস্থতা হওয়া সত্ত্বেও ঠিক সময়ে ওষুধ খেয়ে বাঁচা, পরিবারের কারো বিরোধিতা হঠাৎ মিটে যাওয়া, আদালত, কোর্ট কাচারির বিষয়ে আশ্চর্য রায়। এইসব ঘটনাগুলো যেন কোনো অদৃশ্য হাত দিয়ে নির্ধারিত, যেটা শান্তাঙ্ক যোগ ও গুরুদেব বৃহস্পতির কৃপায় আপনার জীবনে বাস্তব রূপ নিচ্ছে। মনে রাখবেন, আপনি এখন আর একা নন। আপনার জীবন রক্ষা করার জন্য শক্তিশালী এক ঐশ্বরিক শক্তি সবসময় আপনার চারপাশে ঘুরছে। কর্মক্ষেত্রে ঐশ্বরিক উন্নতির সম্ভাবনা। যারা চাকরির জন্য বহু বছর ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, এই সময় তারা হঠাৎ এমন একটি অফার পেয়ে যাবেন যা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিদেশি কোম্পানিতে ইন্টারভিউ কল, সরকারি চাকরিতে নাম উঠে যাওয়া, উচ্চপদস্থ কোনো ব্যক্তির রেফারেন্স পাওয়া, নিজের কাজের স্বীকৃতি পাওয়া এবং প্রচার হওয়া। আপনার ভিতরে যে প্রতিভা এতদিন লুকোনো ছিল, সেই প্রতিভার আলোর দীপ্তি এবার নিজে থেকেই প্রকাশ পাবে। আপনি হয়তো একটি ভিডিও তৈরি করেছেন, একটি লেখালেখি করেছেন, অথবা কাউকে সাহায্য করেছেন। সেই কাজ এবার লোকসমক্ষে আসবে এবং তা এমনভাবে ছড়িয়ে পড়বে যেন ভাগ্য নিজেই আপনাকে পেছনে ঠেলে দিয়ে সামনে নিয়ে যাচ্ছে। আধ্যাত্মিক উন্নতি এবং মহাশক্তির সংযোগ। এই সময় আপনি হঠাৎ কোনো মহাজাগতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। মন্দিরে গিয়ে চোখে জল চলে আসা, কোনো গান বা মন্ত্র শুনে হৃদয়ে কাঁপন, ঘুমের মধ্যে ঈশ্বরের দর্শন, কারো স্পর্শে জীবনে আলো আসা। আপনি যদি এই সময় কোনো মন্দিরে যান, বিশেষত শিব মন্দির বা কালী মন্দিরে, তাহলে এমন কিছু অনুভব করতে পারেন যা আপনাকে কাঁপিয়ে দেবে ভেতর থেকে। আপনি বুঝবেন আপনার সত্তার সঙ্গে এক মহাশক্তির সংযোগ তৈরি হচ্ছে, যা আপনাকে অন্য এক স্তরে নিয়ে যাচ্ছে। এই সময় আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র এমনভাবে পরিবর্তিত হতে শুরু করবে যেন আপনি এক অন্য জগতের দরজায় দাঁড়িয়ে আছেন। ভাগ্য এবার আপনাকে পরীক্ষা নিচ্ছে না, এবার সে আপনাকে পুরস্কার দিচ্ছে। যে যন্ত্রণা, যে কষ্ট, যে দুঃখ আপনাকে এতদিন গেঁথে রেখেছিল অন্ধকারে, সেই শক্তিগুলো এবার আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আর তার জায়গায় এক নবদিগন্ত খুলে যাচ্ছে, যেখানে আপনি আর আগের মানুষ থাকবেন না, আপনি হবেন আপনার ভাগ্যের নতুন রূপকার। শত্রুর পতন ও বন্ধুর মুখোশ খোলা। 148 ঘণ্টার মধ্যে এমন ঘটনা ঘটবে যেখানে যাকে আপনি বন্ধু ভেবেছিলেন, সে আসল চেহারা দেখাবে, যাকে আপনি শত্রু ভাবতেন,
সে হঠাৎ আপনার উপকার করবে, কোনো গোপন ষড়যন্ত্র আপনার সামনে উদ্ঘাটিত হবে, অফিস, সমাজ বা পরিবারের ভেতরে লুকিয়ে থাকা ঈর্ষাকাতর লোকদের মুখোশ খুলে যাবে। আপনি বুঝবেন এতদিন কারা আপনাকে আটকে রেখেছিল, কারা আপনাকে প্রেরণা দিচ্ছিল। এই সময় আপনি এক ভয়ানক সত্যের মুখোমুখি হবেন, কিন্তু তা আপনার আত্মশক্তি আরও জাগিয়ে তুলবে। এই ধাক্কা আপনাকে নতুনভাবে ভাবতে শিখাবে। শনি ও বৃহস্পতির সংযোগ এই সময় আপনার তৃতীয় চোখ খুলে দিতে পারে। আপনি হঠাৎ বুঝে যাবেন কোন সম্পর্ক রাখবেন আর কোনটা ছেঁটে ফেলবেন। পরিবারে মহাশান্তি ও পুনর্মিলনের আশ্চর্য সুযোগ। যারা পারিবারিক কলহে অনেকদিন ভুগেছেন, যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যাদের ভাইয়ের সঙ্গে কথা বন্ধ বা বাবা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, এই সময় সেই সমস্ত সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা প্রবল। কেউ হঠাৎ আপনার কাছে ক্ষমা চাইবে, কেউ আপনার জীবনের ভুল বুঝতে পারবে, কেউ আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। হঠাৎ কোনো বিবাহের আলোচনা অথবা নববিবাহিতদের সন্তানের খবর আসতে পারে। এটা এমন সময় যখন ভাগ্য আপনার হৃদয়ের বন্ধ দরজাগুলো খুলে দেবে। কারো কান্না শুনে আপনি হয়তো নিজের আবেগ ধরে রাখতে পারবেন না। কারো একটা মেসেজ, একটা ফোন কল আপনাকে আপনার পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এবার এক নতুন রূপে। প্রেম ও সম্পর্কের জগতে অলৌকিক শক্তির স্পর্শ আপনার রাশিচক্রে। এখন এমন এক সময় চলছে যেখানে পুরনো প্রেম ফিরে আসতে পারে। কারো সঙ্গে আবার দেখা হতে পারে যিনি একসময় আপনার হৃদয়ে ছিলেন। আপনি স্বপ্নে কোনো প্রাক্তন প্রেমিক প্রেমিকার মুখ দেখতে পারেন। কোনো অচেনা মানুষ হঠাৎ আপনাকে গভীরভাবে টানবে। নতুন কোনো সম্পর্ক জীবনের এমন জায়গায় প্রবেশ করবে যেটা আপনি ভাবতেই পারেননি। এই সময় ভালোবাসা শুধু শরীর বা আবেগে সীমাবদ্ধ থাকবে না, এটা এক আত্মিক সংযোগের জন্ম দেবে। এমনও হতে পারে আপনি যে মানুষটিকে চিনতেও না, তিনি হঠাৎ এসে এমন কথা বলবেন যা ঠিক আপনার হৃদয়ের কথা, যেন আপনার মনটা পড়ে ফেলেছেন। উচ্চশিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ারে সোনালী সুযোগ। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, বিদেশে পড়ার জন্য আবেদন করেছেন, স্কলারশিপের জন্য অপেক্ষা করছেন, বড় কোনো পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত, এই সময় আপনার রাশিতে বৃহস্পতির দৃষ্টি সেই সমস্ত প্রচেষ্টাকে রক্ষা করছে। আপনি যদি প্রার্থনা করেন, সত্যিকার অর্থে চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় আপনাকে আশ্চর্য ফলাফল দেবে। আর ক্যারিয়ারে যারা ব্যবসা করছেন বা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন, হঠাৎ করে বড় অর্ডার আসা, কোনো পুরাতন ক্লায়েন্ট ফিরে আসা, কোনো ইনভেস্টর আগ্রহ দেখানো, সরকারি প্রকল্পে সুযোগ পাওয়া, এই ঘটনাগুলো এমনভাবে ঘটবে যেন আপনি নিজেও ভাববেন এই কাজটা কিভাবে এত সহজে হলো। আধ্যাত্মিক ও স্বপ্ন জগতে অলৌকিক ইশারা। এই সময় আপনারা অনেকেই স্বপ্নে দেখতে পারেন আপনার পূর্বপুরুষ বা মৃত স্বজন কারো মুখ, কোনো কালী বা দুর্গার রূপ, ঘন অন্ধকার থেকে হঠাৎ আলো আসা, অজানা গুহায় প্রবেশ এবং কেউ পথ দেখাচ্ছে। এই সব স্বপ্ন আপনাকে বাস্তব জীবনে এমন কিছু ইঙ্গিত দেবে যা সময়ের সঙ্গে বুঝতে পারবেন। প্রতিটি স্বপ্ন যেন এক গুপ্ত সংকেত। এই সময় যদি সম্ভব হয়, অন্তত একদিন কোনো পুরনো মন্দিরে গিয়ে দীপ জ্বালান, কোনো পিপাসু প্রাণীর জল খাওয়ান বা গরিবদের দান করুন। দেখবেন অলৌকিক কিছু ঘটছে জীবনে। বন্ধুরা, এই 148 ঘন্টার মধ্যে আপনি এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো হয়নি। এ সময়টা এক নতুন জন্মের মতো। আপনার আত্মা, ভাগ্য এবং ভবিষ্যতের মাঝে একটা ঐশ্বরিক সেতু তৈরি হচ্ছে। আপনি এখন নিজের ভাগ্যের রচয়িতা, আপনি নিজেই ভবিষ্যতের রাজা।